বাজারে বর্তমানে লেবুর দাম কিন্তু অনেক বেশি, সবাই জানেন। আর শসার দাম অনেক বেশি। মানে নিত্য প্রয়োজনীয় যে পণ্য আছে, পণ্যগুলোর ভিতরে লেবুর দাম আর শসার দাম মানে সব থেকে বেশি বাড়ছে আর কি। তো আমি 2টা লেবু কিনতে গেছি আজকে। তো লেবু 2টা কিনতে গেছি, এক হালি লেবুর দাম চাইছে 80 টাকা, অর্থাৎ 2টা লেবু দাম আছে 40 টাকা, 20 টাকা করে পিস। যে লেবু আগে কেজিতে বিক্রি হতো, এই লেবু এখন হালি হিসেবে বিক্রি হচ্ছে কিন্তু দ্বিগুণ দামে, দ্বিগুণের থেকে বেশি। 2টা লেবু যদি 40 টাকা দিয়ে কিনা লাগে, এই 40 টাকা দিয়ে অনেক গরিব মানুষ আছে, মধ্যবিত্ত ফ্যামিলির লোক আছে, তারা হোটেলে কিন্তু একবেলা ভাত খাতে পারবে। কীভাবে? ডিম ভাত কিন্তু 40 টাকা, আমি খাই যেটা মাঝে মাঝেই, ডিম আর ভাত 40 টাকা। তো 2টা লেবুর টাকা দিয়ে একবেলা দুপুরের ভাত খাওয়া যায়, সকালের ভাত খাওয়া যায়। তো বাংলাদেশের সিন্ডিকেট থাকবেই। এই রমজান মাস আসলেই সিন্ডিকেটটা দ্বিগুণ হয়ে যায়। রমজান মাস আসলেই দাম, সব কিছুর দাম বাড়তি। 11 মাসে যে টাকা লাভ করবে, 1 মাসে সে টাকা লাভ করবে। ব্যবসায়ীকে সিন্ডিকেট আছে এটা, যে আমরা 11 মাসে যে টাকা লাভ করব, এই রমজান মাসে আমরা সেই টাকা লাভ করব। অনেকে কিন্তু অনেক দেশে কিন্তু রমজান মাসে দ্রব্যমূল্যের দাম কিন্তু কমায় দেয়। বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম কিন্তু বাড়ে, দ্বিগুণ হয়। আমি লেবুর উদাহরণটা দিয়ে বললাম কারণ আমি আজকে লেবু কিনতে গেছিলাম শরবত বানানোর জন্য, এই জন্যই আমি লেবু দিয়ে উদাহরণ দিলাম। তো বাংলাদেশ সিন্ডিকেট মুক্ত হোক, দুর্নীতিমুক্ত হোক, আমরা সবাই চাই।